ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অল বাংলা টেক 2.0তে আপনাদের সামনে আমি দীপক আবার হাজির হলাম একটা বিষয়বস্তু নিয়ে। তো এখনও পর্যন্ত এই চ্যানেলে যারা যারা নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। তো আজকের বিষয়বস্তু হলো, আমরা যে সকল নতুন ইউটিউবার, নতুন ক্রিয়েটার, নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, তো আমাদের চ্যানেল গ্রো হচ্ছে না কেন? আমরা কি ভুল করে থাকছি? যে সকল ভুলগুলি মারাত্মকভাবে প্রতিনিয়ত করে যাচ্ছেন, সেই ভুলগুলি করবেন না, না হলে চ্যানেল কখনো আগের দিকে এগোবে না, গ্রো হবে না, সাবস্ক্রাইব পাবেন না, আর মনিটাইজারও হবে না। তো যাই হোক, কি আমরা ভুলগুলো করে থাকি সেই ভুলগুলো জেনে নিই। যেমন আমরা প্রথমত ভুল করে থাকি, ভিডিও যখন পোস্টিং করি, থাম্বনেল, টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগস, কোথায় কী ট্যাগ লাগাতে হয়, কোথায় টাইটেল দিতে হয়, কোথায় হ্যাশট্যাগ লাগাতে হয়, সেগুলো আমরা ভালো করে জানি না। তো এখনও পর্যন্ত যারা জানেন না এইগুলো, তো আমার পরের একটা ভিডিও পোস্ট করা আছে, সেইখানে যেয়ে কিন্তু একটুকু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন আপলোডিংয়ের পর এবার দেখুন, ভিডিও আপনারা একটা শর্ট হোক বা লং ভিডিও হোক, আপনারা পোস্ট করেছেন, বারবার চেক করছেন যে কত ভিউ হলো, এইগুলো করবেন না। কারণ ভিডিও পোস্ট করার পরে ঘন্টা দুয়েক যাবেন না, তারপরে যাওয়ার পরে বারবার কিন্তু ভিডিও দেখবেন না। নিজের ভিডিও নিজে ওয়াচ করলে ইউটিউব কিন্তু বুঝে যায় যে নিজের ভিডিও নিজেই দেখছে। এইভাবে কিন্তু ভিউ বাড়ানো যায় না, এই ভিউর কোনো দাম নেই। দ্যাটস ক্লিয়ার। তারপরে ভুল যেটা হলো, আমরা আমাদের ভিডিও ভিউ বাড়ানোর জন্য আমরা আমাদের বিভিন্ন ফ্রেন্ডসকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, যে কোনো জায়গায় বিভিন্ন ফ্রেন্ডকে লিঙ্ক সেন্ড করে দিই ভিডিওর। তাতে দেখা যায় তারা ভিডিওটা দেখে না, ভিডিও দেখার পর তারা স্কিপ করে বেরিয়ে যায়। এটা কিন্তু বিরাট মারাত্মক ভুল। ভিডিও এমন কাউকে দেবেন যে ভিডিওটা আপনার দেখবে, তাহলে এইভাবে লিঙ্ক শেয়ার করে দিলে সে কিন্তু ভিডিওটা দেখলো না। ইউটিউব বুঝে গেল তখন যে এই ভিডিওর মধ্যে সারাংশ কিচ্ছু নেই, ভিডিওটা রিচ সঙ্গে সঙ্গে ডাউন হয়ে গেল। দ্যাটস ক্লিয়ার। তারপরে দেখবেন আমরা যখন দেখি ভিউ আসছে না, সাবস্ক্রাইব বাড়ছে না, আমরা কিন্তু ইউটিউবে যেয়ে সার্চ করি যে আমাদের ভিউ আসছে না কেন, সাবস্ক্রাইব আসছে না, অনেক রকম ব্যাপার নিয়ে আমরা সার্চ করে দেখি যে কেন। সেইখানে কিন্তু বড় বড় ইউটিউবাররা, ক্রিয়েটাররা, তারা বলে তাদের একটা করে দেখবেন টেলিগ্রাম চ্যানেল থাকে, তাই তো বলে এই টেলিগ্রাম চ্যানেলে যেয়ে যোগ করুন, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওইখানে যেয়ে টেলিগ্রাম জয়েন করুন, 1 ঘন্টার মধ্যে 1000 সাবস্ক্রাইবার। এই ভুল করবেন না, কারণ তাদের চ্যানেলকে গ্রো করার জন্য আপনাদেরকে ওখানে টেনে নিয়ে যাচ্ছে। এই ভুল মোটেও করবেন না, এটা একটা বিরাট মারাত্মক ভুল। কারণ যখন আপনি টেলিগ্রামে জয়েন করবেন, আপনার জিরো ভিডিও থাকবে, তাই তো জিরো ভিডিওতে 50-60টা সাবস্ক্রাইবার কি করে হতে পারে? প্রথমত এইটা বুঝুন। ইউটিউব তো বুঝবে যে জিরো ভিডিও সাবস্ক্রাইবার 100 কি করে হলো। এরা বলছে নিজের ইউটিউবের লিঙ্ক ওখানে টেলিগ্রামে পাঠাও, আর ওইখান থেকে আরও যে সকল থাকবে আপনার ওই গ্রুপে যে থাকবে, একটা গ্রুপ থাকে টেলিগ্রামে, ওই গ্রুপে যে থাকবে সেই গ্রুপ থেকে আপনার ওই লিঙ্কে যেয়ে আপনাকেও সাবস্ক্রাইব করে দেবে। আপনাকে সাবস্ক্রাইব করবে, স্ক্রিনশট ছবি তুলে আপনাকে পাঠিয়ে দেবে, আপনি দেখে নেবেন যে হ্যাঁ এ তো করেছে, আপনিও তখন ওকে একটা সাবস্ক্রাইব করে সেই স্ক্রিনশট সেও খুঁজবে, তাকেও হয়তো দিয়ে দেবেন। এইভাবে দেখা গেল বাড়ি নিয়ে গেল। আর কেউ যদি ভিডিওর লিঙ্কেই পাঠিয়ে দিল, তাও ভিডিওটা কিন্তু দেখলো না, রিচ কমে গেল, স্ক্রিনশট দিয়ে। এইভাবে দেখা গেল জিরো ভিডিও আপনার আছে, জিরো ভিডিও, কিন্তু সাবস্ক্রাইবার 100 হয়ে গেল একদিনের মাথায়। তো তখন আপনার কি হয়, কিছুক্ষণ পরে দেখা গেল যে সাবস্ক্রাইবারগুলো কমে যাচ্ছে। কারণ যারা আপনাকে স্ক্রিনশট দিয়ে সাবস্ক্রাইব করেছিলেন চ্যানেলটাকে, তারা কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু আনসাবস্ক্রাইব করে বেরিয়ে গেল। আপনার ঘুরে রেজাল্ট জিরোকে জিরোই।
তাহলে আপনার কি হলো, চ্যানেলের রিচ কমে গেল, চ্যানেল ডাউন হয়ে গেল। ওই চ্যানেলে কখনো আর ভিউ সাবস্ক্রাইবার কিছুই পাবেন না। আর এই সকল ভুল মোটেও করবেন না। টাইটেল, ভিডিও যে টাইটেল, সব ভিডিওতে এক টাইটেল দেবেন না, এক থাম্বনেল দেবেন না, আলাদা আলাদা সব কিছু আলাদা আলাদা করার চেষ্টা করবেন। কারো কন্টেন্টকে কপি করে দেবেন না, কারো কন্টেন্ট ভালো লেগেছে কপি করে দেবেন না, বরং নিজে চেষ্টা করবেন। যদি টেক চ্যানেল হয়, নিজে বড় বড় ইউটিউবারদের কাছে শুনবেন, দেখবেন, তাদের কাছ থেকে নলেজ নিয়ে নিজে ভিডিওতে 2-4টি ইউটিউবারের যে কথা, সেই কথোপকথনকে নিজে সব কথাকে মিশিয়ে একটা কথা তৈরি করবেন, যে ওইটা নিজের ভাষায় প্রেজেন্ট করবেন। তাহলে দেখা যাবে যে এটা নিজের কন্টেন্ট হবে। না হলে কিন্তু পরে প্রবলেম হবে, রিইউজ কন্টেন্ট চলে আসবে। তো ভিডিওর পোস্টিংয়ের সময়, আপলোডিংয়ের সময় নিজেকে টাইম টেবিলটা ঠিক করতে হবে। টাইম, যে কোন টাইমে মানুষ বেশি ভিডিও দেখে, ঠিক আছে, দ্যাটস ক্লিয়ার। কোন টাইমে মানুষ ভিডিও বেশি দেখে সেই টাইমিংয়েই কিন্তু ভিডিও পোস্ট করতে হবে। যেমন 2-1টা টাইম আমি বলে দিচ্ছি। সকাল মানে ভোর 3টে নাগাদ, 3টে AM, 3টে PM, ওকে, 8:30 রাত্রি 8:30 আর 10:30, এই সকল টাইমগুলো নিয়ে কিন্তু ভিডিও পোস্ট করার চেষ্টা করবেন। এই সময় মানুষগুলি বেশি ভিডিও দেখে। তো ভিডিও, আর একটা জিনিস, ভিডিও যে পোস্ট করছেন আপনার চ্যানেলের ক্যাটাগরি হিসাবে পোস্ট করবেন। নাহলে ইউটিউব খুঁজেও পাবে না যে একে ভিডিওটা কোন ক্যাটাগরির মধ্যে দেবো। সার্চ করলে যেন সেই ক্যাটাগরিতে যেন বেরোয় কোন ক্যাটাগরিটা সব সময় এক রাখার চেষ্টা করবেন। যদি ভ্লগের ক্যাটাগরি হয় তো ভ্লগ টাইপেরই ভিডিও করবেন, এমন না ভ্লগ করেছেন ওইখানে একটা টেকের ভিডিও দিয়ে দিলেন, ওখানে একটা আর্টের ভিডিও দিয়ে দিলেন, ওই রকম না। এডুকেশন চ্যানেল আছে, এডুকেশনের ভিডিও করবেন। আমার টেক চ্যানেল তো টেকের করব। এই সকল সব কিছু যার যা ক্যাটাগরির মধ্যে পড়ে সেই ক্যাটাগরির মধ্যেই ভিডিওটা রাখবেন। আপনি আপনার চ্যানেল টেকের, কোথাও নাচ গান হচ্ছে, আপনি যে একটু নেচে দিলেন, সেইখানে ভিডিও দিয়ে দিলেন, ভাবলেন এই ক্যাটাগরিতে দিয়ে দিয়েছি। ইউটিউব যদি ক্যাটাগরি বলে কিছু না থাকবে তাহলে ক্যাটাগরি অপশানটা দিল কেন, এইটা প্রথমত মাথায় রাখতে হবে। তো ভিডিও একই ক্যাটাগরিতে করবেন, ওকে, দ্যাটস ক্লিয়ার। আর বেশি বক আমি করব না, তো এইগুলো একটু ঠিকঠাক করে দেখে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। তো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর কোনো কিছু জানার থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি তাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো গুড বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকুন, ভালো রাখুন। জয় হিন্দ, জয় ভারত।